আমাদের আধার পথের যিনি আলো, তার নামটি হলো গুরু। এই জায়গাটা কিন্তু আসলে অন্ধকার। কিছু আলোকিত লাইট দেওয়ার কারণে আমরা একে অপরকে দেখতে পাচ্ছি। এই লাইটগুলিকে যদি আমরা নিভিয়ে দিই তাইলে কিন্তু আমরা কেউ কাউকে চিনতে পারবো না। এমন শুধু রাত্রেবেলা লাইটের কথা বললাম, আমরা যদি এবার দিনের বেলার দিকে যাই, দিনের বেলা সূর্যদেব যদি আলো না দেয় তবে দিনের বেলাও কিন্তু অন্ধকার। বসেন বসেন, দিনের বেলাও কিন্তু অন্ধকার। আজকে 2-1 দিন ধরে কিন্তু সূর্য উদিত হয় না। 2-3 দিন আগে কিন্তু এটা সত্যপ্রবাহ চলছে। কিন্তু দিনের বেলা যখন আপনি যার যার ঘরের দরজাগুলি বন্ধ করবেন, তখন দিনের বেলাও কিন্তু ঘরের ভিতরে লাইট, বাতি, হারিকেন, প্রদীপ ধরাইতে হবে। কেন? দিনের বেলা তো এমন ধরানোর দরকার ছিল না। দিনের বেলা ধরাইতে হয় কেন? যে সূর্যদেব আলো দিচ্ছে না। কিন্তু আমাদের কিন্তু 2টা চোখ আছে। সূর্যদেব আলো না দিলেও কিন্তু আমরা চোখে দেখার কথা। কিন্তু সূর্যদেব যদি আলো না দেয়, এখানে লাইটগুলি যদি না ধরানো হয়, আমাদের চোখ আছে কিন্তু আমরা চোখ দিয়ে কি দেখতে পাই? তাইলে চোখ থুয়েও আমরা নিজে অন্ধ। প্রমাণ হয়ে গেল। কি গো মা, মালা পরাবা? আচ্ছা দাও। তাইলে চক্ষু থেকেও আমরা অন্ধ। দেখুন, এই দেহে প্রাণ থাকতেই আমরা চোখে দেখি না। আর যেদিন আমাদের জীবনের বেলাটা ডুবে যাবে, আমরা যেদিন আমাদের এই 2 চক্ষু বন্ধ হয়ে যাবে, এই 2 চক্ষু যেদিন আমাদের বন্ধ হয়ে যাবে, সেদিন আমরা ভবনদী কিভাবে পার হব? ওই যেমন একটা অমাবস্যা অন্ধকার রাত্রে একটা টর্চ লাইট যদি আপনার হাতে থাকে, আপনি অনেক দূর যেতে পারবেন। এমনি করে প্রত্যেকের জীবনেই যদি একবার গুরুচরণে আশ্রিত হন, গুরু কৃপা হলে আপনি সেদিন ভবনদী যত অন্ধকারই হোক সেদিন পার হইতে পারবেন। নিতাই গৌর। তাই ভাগবত বলেছেন, আশ্রিত হইয়া যেজন কৃষ্ণ ভজে, গুরু চরণে আশ্রিত হইয়া যেজন কৃষ্ণ ভজে, কৃষ্ণ তারে নাহি তেজে। আগে গুরুচরণে আশ্রিত না হইয়া যদি কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন করার জন্যে আপনাকে অভ্যাস করছেন, এটা ভালোই করছেন, কিন্তু কৃষ্ণের চরণ পাবেন, কৃষ্ণের সেবায় আপনার দেহটা লাগবে, এমন কোনো গ্রন্থে এই কথা লেখা নাই। অদীক্ষিত ব্যক্তি যদি কৃষ্ণ ভজন করে, তার সেবা পূজা আমার গোবিন্দের চরণে গিয়ে লাগে না। গোবিন্দ অদীক্ষিতের হাতের সেবা নেয় না। এমন কোনো গ্রন্থ নাই যে লেখা আছে অদীক্ষিতের হাতের সেবা আমার গোবিন্দ গ্রহণ করে। তাই সিদ্ধান্ত হইল আগে দীক্ষিত হয়ে তারপরে কৃষ্ণ ভজন করতে হয়। আর যদি আপনি আগে থেকে কৃষ্ণ ভজন করেন, ভালো, এটা আপনার অভ্যাস করলে ভালো। আপনি অদীক্ষিত অবস্থায় গলায় তুলসীর মালাও দিতে পারবেন, নামের মালাও জপন করতে পারবেন, তিলকও ধারণ করতে পারবেন, গীতা ভাগবত পাঠও করতে পারবেন, কিন্তু সাধু সঙ্গও করতে পারবেন, কিন্তু রাধা মাধবের সেবাটা আপনার দ্বারা সম্ভব নয়। আর যদি অদীক্ষিত অবস্থায় বাবা মার শ্রাদ্ধ কাজ করেন, জলপিণ্ড দেন, আপনার হাতের জলপিণ্ড আপনার বাবা মা পূর্বপুরুষেরা কোনোদিন পাবে না। যদি অদীক্ষিত অবস্থায় যদি মেয়ে বিবাহ দেন, তাহলে
আপনি নিজেই তো দীক্ষিত না, আপনার দেহ পবিত্র নাই। এই অপবিত্র দেহে যদি একটা মেয়েকে দান করেন, তাহলে এই মেয়ে জীবনে কোনোদিন স্বামীর বাড়ি গিয়ে সুখী হইতে পারবে না। এই জন্য কারু কারু ব্যক্তিরা অদীক্ষিত অবস্থায় নিজের মেয়েকে নিজে বিবাহ দান দিতে চান না, যে দরকার আমার ভাইয়ে দেখ বা আমার জ্যাঠাই দেখ, কাকাই দেখ, একজনে দেখ। আর যদি দেন, হ্যাঁ দিলেন আপনি, কিন্তু আপনার যেই মেয়েটা জীবনে সুখের জন্য যার হাতে তুলে দিয়েছেন, তার জীবনে সুখ মিলবে না। কারণ আপনি তো নিজেই অশুভ আপনার দেহের মধ্যে ঢুকে আছে, আপনার দ্বারা কিভাবে অন্যের শুভ হবে? অনেকেই আমরা এমন সিদ্ধান্তে ভুগি যে মেয়েটাকে বিয়ে দিয়ে নেই, ছেলেটাকে বিয়ে করাই নেই, নায়নাতপুর হোক, সময় সুযোগ করে দীক্ষিত হবে। বাহ! কিন্তু বাবা, এই কলিযুগে এতদিন আয়ু আপনি পাবেন, এমন কোনো গ্রন্থে আপনার আয়ুর কথা লেখা নাই। আপনার দাদা বাবা 80 বছর, 100 বছর, 120 বছর আয়ু পেয়েছে, আপনি 10, 40, 50, 60 যে কোনো দিন চলে যাইতে পারেন, যে কোনো দিন। তাহলে ভাগবত সিদ্ধান্ত দিয়েছে, অদীক্ষিত ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, কোটি কল্পকাল সে রৌরব নরকে পচে গলে মরে, আর তারপরে যদি তার জন্ম হয়, তার জন্মটা হয় পিশাচের জন্ম। এই জন্যে আগে গুরু দীক্ষিত হয়ে তারপরে কৃষ্ণ ভজন করাটাই সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত। আর গুরুদেবটা কি? গুরুদেবটা হলো যেমন শ্রীমদ্ ভগবত গীতা, জয় রাধে, শ্রীমদ্ ভগবত গীতা আর গীত দ্বারা প্রজ্বলিত একটা প্রদীপ। একটা প্রদীপ যেমন অন্ধকার দূর করতে পারে, এমন আমাদের আপনার জীবনের দেহের মধ্যে যত অন্ধকার আছে, গুরু কৃপা নিলে জীবনের সকল অন্ধকার দূর হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে আমাদেরকে অবশ্যই গুরুচরণে আগে আশ্রিত হয়ে কৃষ্ণ ভজন করতে হবে। তাই এটার সিদ্ধান্ত দেওয়ার জন্য আপনাকে গ্রন্থে লেখা আছে, কোটি জন্ম ভরেও যদি করো নাম সংকীর্তন, তবু না তোমার মিলবে ব্রজের ব্রজেন্দ্রের নন্দন। কোটি জন্ম ভরেও কৃষ্ণ কৃষ্ণ করতে পারবে, কিন্তু যেদিন তোমার দেহের প্রাণ পাখি চলে যাবে, সেদিন তুমি অদীক্ষিত অবস্থায় আছো বলে তোমার দেহের প্রাণ পাখি চলে যাওয়ার সময় তোমার জ্ঞান লুপ্ত হবে, তখন তুমি নরকে পতিত হবে। আর এই জন্যেই সিদ্ধান্ত হলো, গুরু কৃপা যত আগে নেওয়া যায়, যত আগে নিতে পারেন, ততই আপনার জীবন ধন্য। এটার কোনো একলব্য, হরিদাস এবং ধ্রুব তারা 5 থেকে 7 বছরের সাধনায় সিদ্ধি লাভ করেছিল দীক্ষা নিয়ে। কিন্তু আমাদের জীবনে আমরা 40, 50, 60, 70, আমার 90 বছরের শিষ্য গত বছর দীক্ষা নিছে, 90 বছর তার বয়স। এখন তার এই বয়সে দীক্ষা নিলেই কি আর না নিলেই কি, তার সাধন ভজন কি আর আছে? সাধন ভজনের একটা সময় আছে। একটা জীবনের 3টা কাল, শৈশব, যৌবন, বার্ধক্য। শৈশব কাল যায় হাসিতে খেলিতে, যৌবন কাল যায় রসে আর রঙ্গে, বৃদ্ধ কাল যাবে জরা বেদিতে। কৃষ্ণ ভজনের সময়টা কোথায়? তাহলে আমরা কবে কৃষ্ণ ভজন করব? শৈশব, জন্মের পর থেকে যখন শিশু 12 বছরের আগ পর্যন্ত সে তো কৃষ্ণ কাকে বলে, তার কি প্রয়োজন সেটা জানেই না, তার জানার প্রয়োজনও নাই। আর বাবা মাও তাকে সেই সিদ্ধান্তটা শিখায় না। তাহলে কি করব? এবার 16 বছর থেকে দেহের মধ্যে যৌবন আসে, 50 বছরের আগ পর্যন্ত দেহের মধ্যে যৌবন থাকে পুরুষের দেহে। আর নারীর দেহে যতদিন নারীর দেহে জোয়ার বাটা থাকে, ততদিন তার যৌবন দেহের মধ্যে থাকে। তো যার দেহের জোয়ার বাটাই চলে গেছে, তারে দিয়ে আর কিভাবে কৃষ্ণ ভজন করাবেন? আর 50 বছরের আগ পর্যন্ত আপনার সেটা হলো যৌবনকাল। এই যৌবনকালে সংসার ধর্ম যেমন ঠিক মতো করতে পারেন, এমনি আপনি কৃষ্ণ ভজনটাও এই সময়ই করার দরকার।
আর যখন আপনার 50 বছরের পর বৃদ্ধ চলে আসবে, তখন আপনাকে জরা বেঁধিয়ে ধরে ফেলবে, তখন আপনার আর কৃষ্ণ ভজন আপনারে দেয়া সম্ভব নয়। হরি বল। তাহলে যেমন আজকে আপনারা মন্দিরে এসেছেন, মন্দিরে কিন্তু রাধা গোবিন্দ আছে, দেবাদিদেব আছে, তার সেবা পূজা হয়। আচ্ছা, যখন আপনি বাড়ির থেকে রওনা দিয়ে এসেছেন, আগে কি মন্দিরের দেবতা দেখতে পাবেন নাকি মন্দিরটা দেখতে পাবেন? কোনটা আগে দেখবেন? আগে কি দেখবেন, মন্দিরের দেবতা নাকি মন্দির দেখবেন? বাড়ির থেকে বলে এসেছেন মন্দিরের রাধাকৃষ্ণকে আমি দর্শন করব, কিন্তু আপনি যখন বাড়ি থেকে মন্দির পর্যন্ত এসেছেন, মন্দিরের ভিতরে না ভগবান রাধাকৃষ্ণ, কিন্তু আগে কি দেখবেন, মন্দির না মন্দিরের রাধাকৃষ্ণ দেখবেন? আগে মন্দির আপনার চোখে পড়বে। তাহলে আগে মন্দির, তারপরে আপনার ভিতরে আছে রাধাকৃষ্ণ। মন্দিরে গেলেই রাধাকৃষ্ণ দেখতে পাবেন। তাহলে আপনাকে সিদ্ধান্ত হলো এমন, আগে গুরুচরণ ভজন করেন, গুরুই আপনাকে গৌরাঙ্গকে দেখিয়ে দিবেন। তাই গৌর হরি বল। তাই বলছে, নিতাই ভজলে গৌর পাবি, গৌর পাইলে ব্রজে যাবি, ব্রজে গিয়া যেদিন ব্রজের গোপী হবি, সেদিন দেখবি রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণকে পেতে গেলে হঠাৎ করেই তাকে দেখা যাবে না, আগে নিতাইকে ভজন করতে হবে। নিতাই ভজলে গৌর পাবেন, গৌরকে ভজন করার সুযোগ পাবেন। গৌরকে ভজলে ব্রজে যাইতে পারবেন, বৃন্দাবনে যাইতে পারবেন। আর বৃন্দাবনের যেদিন গোপী হইতে পারবেন, সেদিন আপনি দেখবেন রাধা কৃষ্ণকে যুগল রূপ দর্শন করতে পারবেন। হরি বল। তাই একটু আগে আমরা একটু বৃন্দাজির আরতি করেছিলাম না গো বাবা? ওইটার মধ্যে লেখা আছে, দেখবেন, এই নিবেদন ধর সখীর অনুগত করো। কথাটা কি বললো? সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে কর নিজ দাসী। হ্যাঁ, রাধাকৃষ্ণকে পেতে গেলে, রাধাকৃষ্ণকে পেতে গেলে আগে ব্রজগোপীর ভাব নিয়ে ভজন করতে হয়। রাধাকৃষ্ণ ইচ্ছা করলেই আমরা দেখতেও পারবো না, তাকে আমরা পাইতেও পারবো না। হ্যাঁ, যদি কেউ ব্রজগোপীর ভাব নিয়ে ভজন করেন, বৃন্দাবনের অধিকারী যদি হইতে পারেন, তাহলে একদিন অবশ্যই অবশ্যই আপনি ব্রজের গোপীরা যেমন কৃষ্ণকে কাছে পেয়েছে, আপনিও কৃষ্ণকে কাছে পাবেন। আর আপনারা হলেন সেই পরম বৈষ্ণব, যাদের চরণ বন্দনা করলে ভব বন্ধন খণ্ডন হয়, যাদের চরণ বন্দনা করলে এই ভবের আসা যাওয়া, জন্ম মরণ, ভব ব্যাধি দূর হয় এবং কৃষ্ণের প্রতি অনুগত ভক্তি হয়। সেই ভক্তির কারণে একদিন জীবের মুক্তি লাভ হয়। সারা জীবন ভরেই এই গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা আমরা করে যাচ্ছি, কিন্তু বৈষ্ণবের কৃপা আর গুরু কৃপা আমাদের প্রতি কেন হয় না? হয় না কেন? এই প্রেমটা আগে আমরা একটা গান শুনবো, তারপরে তত্ত্বটা আলোচনা করব। ওরে মন তোর মানব জনম বৃথা গেল, ওগো প্রেম ভক্তি বিহনে, শ্রী গুরু বৈষ্ণবের কৃপা হবে কোন গুণে, ও তারে পাবি কেমনে, শ্রী গুরু বৈষ্ণবের কৃপা হবে কোন গুণে, হরে মন্ত মানব জনম বৃথা গেল, প্রেম ভক্তি বিহনে, শ্রী গুরু বৈষ্ণবের কৃপা
হবে কোন গুণে, ও তারে পাবি কে মনে। শ্রী গুরু বৈষ্ণবের কৃপা হবে কোন গুণে। মনরে করলি না রে বৈষ্ণব সঙ্গ, তাই হলো না তোর প্রেম তরঙ্গ কোনো জনমে জনমে। মনরে করলি না রে বৈষ্ণব সঙ্গ, তাই হলো না তোর প্রেম তরঙ্গ জনমে জনমে। বৈষ্ণব পতিতকে পাবন করিবে বাসনা এই মনে। বৈষ্ণব পতিতকে পাবন করিবে বাসনা এই মনে। শ্রী গুরু বৈষ্ণবের কৃপা হবে কোন গুণে, ও তারে পাবি কে মনে। শ্রী গুরু বৈষ্ণবের কৃপা হবে কোন গুণে। মনরে বুলাব মনরে, মনরে মধুর গুরুতে নাই নিষ্ঠারতি। বৈষ্ণব চরণে হইল না রে মতি স্বভাবের কারণে। মনরে গুরুতে নাই নিষ্ঠারতি। বৈষ্ণব চরণে হইল না মতি স্বভাবের কারণে। মন্তর সাধনার গণ হরে নিল কামিনী কাঞ্চনে। মন্তর সাধনার গণ হরে নিল কামিনী কাঞ্চনে। শ্রী গুরু বৈষ্ণবের কৃপা হবে কোন গুণে, ও তারে পাবি কে মনে। হবে কোন গুণে মনরে গুরু সেবায় অবশেষ
পদধূলি আর পদদৌত কলিজীবের এই তিনটি ফল পারেরই সম্বল মনরে গুরু সেবা অবশেষ পদধূলি আর পদদৌত কলিজীবের এই তিনটি ফল পারেরই সম্বল রে পূর্ব জন্মের সাধন বিনা কে পাইল ভুবনে মন রে পূর্ব জন্মের সাধন বিনা কে পাইল ভুবনে শ্রী গুরু বৈষ্ণবের কৃপা হবে কোন গুণে ও তারে পাবি কে মনে শ্রী গুরু বৈষ্ণবের কৃপা হবে কোন গুণে পরে কাম বিজার কাম গায়ত্রী উপাসনা মন্তর মানব দেহ হইত রে সোনা বদলে গোপনে মনরে করলে কাম বিজার কাম গায়ত্রী উপাসনা মন্তর মাটির দেহ হইত রে সোনা ভজলে গোপনে ওগো কাজল কৃষ্ণের আশা রাধে তারে রাইখো শ্রী চরণে সৈগ কাজল কৃষ্ণের আশা রাধে তারে রাইখো শ্রী চরণে শ্রী গুরু বৈষ্ণবের কৃপা হবে কোন গুণে ও তারে পাবি কে মনে শ্রী গুরু বৈষ্ণবের কৃপা হবে কোন গুণে মনরে কি বলছে কখনো সাধুগুরু বৈষ্ণব চরণে অপরাধ করতে নাই। সাধুগুরু বৈষ্ণবটা হয় একটা কাল সর্পের মতো, কখন যে কাকে ছুবল দেয় বলা যাবে না।
এই জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে কখনো অপরাধ করতে নাই, তাদের কাছে অন্তত পক্ষে হাত জোর করে একটি মিনতি সহকারে প্রণাম নিবেদন করতে হয়। তাই ভাগবত বলেছেন, বৈষ্ণব দেখিবা মাত্র অরে দোলাতে লুটাইয়া গাত্র, করবে তারে চরণ সম্ভাষণ। যখন সাধুগুরু বৈষ্ণব দেখবে, তাদেরকে যদি ধুলাতে লুটাইয়া যদি প্রণাম করতে না পারো, অন্ততপক্ষে পায়ের চটিগুলি খুলে, স্যান্ডেলগুলি খুলে হাত জোর করে অন্ততপক্ষে জয় রাধে, এই কথাটা তো আমরা বলতে পারি, কি বলতে পারি না? সবাই সাধুগুরু বৈষ্ণব দেখলে একটু জয় রাধে বলবেন, হরে কৃষ্ণ বলবেন। কেন? সাধুগুরু বৈষ্ণবরা হলো আমাদের ভবপারের সম্বল। কোনো সাধুগুরু বৈষ্ণব যদি কাউকে কৃপা করে, আশীর্বাদ করে, তার ভবের আসা যাওয়া জন্ম মরণ বারণ হয়ে যায়। কিন্তু আমাদের যে সারা জীবন ভরে আমরা এই সাধুগুরু বৈষ্ণব মানে সঙ্গ করছি, কিন্তু আমাদের বৈষ্ণবের কৃপা এবং গুরু কৃপা কেন হয় না? কেন হয় না? তাই ভাবক এখানে বলছে, মন্তর মানব জনম বৃথা গেল দুইটা কারণে। কিভাবে হলো? মন্তর মানব জনম বৃথা গেল প্রেম ভক্তি বিহনে। আমাদের জীবনের জন্য প্রেম আর ভক্তির অভাব আমাদের জীবনে। যারা প্রেম আর ভক্তি জোগাড় করতে পেরেছেন, যেমন শ্রীমদ্ ভগবদ গীতা, কর্মযুগ, জ্ঞান যুগ, তারপরে দিছে কি অভ্যাস যুগ, কর্মসন্ন্যাস যুগ, তারপরে দিছে কি ভক্তি যুগ। ভক্তি আমাদের জীবনের একটা পরম সম্পদ। মনে রাখবেন, ভক্তি ছাড়া কখনোই ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে যদি আপনি পেতে চান, আগে জানতে হবে ভগবান কে, গুরুটা কে। তারপরে না আপনি গুরুকে চিনলে ভগবান চিনতে পারবেন। গুরুদেব ভগবান চিনাইয়ে দিব, ঠিক না? জয় রাধে। তাহলে আমাদের এই ভজন জগতে 4টা দেশ আছে। কয়টা দেশ বললাম? 4টা দেশ। কি কি? স্থূল, প্রবর্তন, সাধক, সিদ্ধি। এই 4টা দেশের 4 রকমের ভজন। প্রথমে তো আগে স্থূলের দেশের ভজন করতে হবে। আর স্থূলের দেশের গুরুটাকে, স্থূলের দেশের গুরু হলো যার যার বাবা এবং মা। আপনার বাবা এবং মার চরণ যদি আপনার সেবা পূজা না হয়, তাহলে প্রবর্তের দেশে হলো দীক্ষা গুরু। দেখুন, আগে তো বাবা মার চরণ সেবা পূজা করবেন, তারপরে না আপনি দীক্ষা গুরুর কাছে বাবা মা আপনাকে পৌঁছায় দেব, ঠিক না? তা আগে যদি বাবা মার চরণ আপনি ভজন করতে না পারেন, তাহলে আপনি দীক্ষাগুরু, শিক্ষাগুরু, রাধাকৃষ্ণ এই মন্দিরে আইয়া সবাইকে দেখলেও কিন্তু আপনার জীবনে কৃষ্ণ প্রাপ্তি হবে না। দেখেন, এই জগতে ভগবান আমাদেরকে পাঠিয়েছে 2 জনার মাধ্যমে। কি কি? একটা হইল বাবা, একটা হইল মা। দয়া করে কথাগুলি একটু খেয়াল করবেন, অন্যদিকে মনস্কতা হবেন না। আমাদের যে এই যে দেহটা, এটা 7টা ধাতুর দ্বারা, 7টা ধাতুর একসাথে মিশ্রণের দ্বারা আমাদের এই দেহটা তৈরি। অনেকে আমরা বলি, হ্যাঁ বাবা মা আমার জীবনে কি দিয়ে গেছে? হরি বল। না দিল ব্যাংক ব্যালেন্স, না দিল বাড়ি গাড়ি, না দিল ধন সম্পদ, আমরা কি পাইলাম জীবনে? হ্যাঁ বাবা, কিছু দেখ আর না দেখ, আপনার দেহটার নাম হলো একটা সম্পদ। আপনার কোটি কোটি টাকা আছে, হ্যাঁ আপনার ব্যাংক ব্যালেন্স আছে অনেক, সোনাগোনা অনেক আছে, আপনার দেহটা যদি না চলে, আপনার কি এগুলির কোনো দাম আছে বলেন? কোনো দাম আছে না। তাহলে আগে দেহটা, তাহলে আপনার এই দেহটা কে দিল? এই কথাটা একবার ভাবুন না। আপনার আমার এই দেহটা দিয়েছে একমাত্র আমার আপনার বাবা এবং মা। বাবা দিল 4টা ধাতু, মা দিল 3টা ধাতু। এই
4 আর 3 7টা ধাতুর মিলনে যে দেহটা তৈরি হয়েছে আমার, এই দেহটা যারা দিয়েছে দুইজন লোক। কে কে দিয়েছে? বাবা এবং মা। তাহলে আমরা এখানে ভগবান, আগে কথাটা বলছিলাম যে ভগবানকে আমরা চিনবো। আজ ভগবানকে চিনতে গেলে ভগবান দুইটাকে একসাথে মিলাই নেওয়া হয় ভগবান, ঠিক না? তাইলে মাতার নাম হইল ভগ মানিল একটা ভাণ্ড, মাতা হইল মা হইল আমাদের একটা ভাণ্ড। মার কাছে কোনো বীজ থাকে না, মা হলো একটা ভাণ্ড ভগ, আর বান হইল বাবা, যার কাছে থাকে বীজ। বাবা যখন মায়ের কালের সময় যখন কর্ম করে, তখন মায়ের নাভির নিচে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর। এই নাভির নিচে যে অষ্টদল পদ্ম আছে, সেই পদ্মের মধ্যে বাবার বীজ যখন যায়, তখনই বিন্দু একটা ব্যাঙের ছাতার মতো, যাকে আমরা চোখে সচোখে দেখতে পাই না, তাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এমন একটা ছোট বীজ, বিন্দু কণা, যেমন রাস্তার মধ্যে অনেক ধুলা কণা, বিন্দু বিন্দু কণা পড়ে আছে, এগুলি কিন্তু আমি দেখতে পাই না, দেখতে পাই এমন একটা বিন্দু থেকে মায়ের পেটের ভাণ্ডর ভিতরে মা যা খেয়েছে, খাইতে খাইতে মায়ের রক্তে রসের সাথে মিশে মিশে আজ আমরা এত বড় হয়েছি। কিন্তু তাইলে মাতা হয় ভগ, পিতা করেন বান, তাইলে ভগবানটা কেটাইবার বাবা এবং মা দুইজনে হলো ভগবান। নিতাই গৌর হরি। অনেকের ঘরে গোপাল আছে, অনেকের ঘরে গোপালকে সেবা দেন, সুন্দর সুন্দর সুইটার জাম্পার পরাচ্ছেন এমন শীতের মধ্যে, গরম জল দিয়ে গোপালকে স্নান করান। আপনারা করান কিনা জানি না, হ্যাঁ? এই শীতের মধ্যে কি ঠান্ডা জল দিয়ে গোপালকে স্নান করান নাকি গরম জল দিয়ে করান? কুসুম গরম জল দিয়ে করান না? হরি বল। আচ্ছা, এবার গোপালকে কিন্তু সুইটারও পরান। আচ্ছা, আমি যদি বলি যে গোপালে না কথা কয়, না খাওয়াইলে খায়, যে ফল দিছেন, জল দিছেন, অন্ন ব্যঞ্জন দিছেন, তুলসী পাতা নিবেদন করছেন, লম্ব হইয়া ফইরা রইছেন, একদিন খাইতে দেখেছেন গোপালে? রাধা মাধব এই যে মূর্তি বানিয়ে এনেছেন, শ্রীমদ্ ভগবত গীতায়, আগে একটু বলে নিই, ভগবান সেবার ন্যায়, এটা প্রমাণ শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে। নবম অধ্যায় রাজবিদ্যা রাজক গুজ্জ যুগের 26 নং শ্লোকে ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং ত্বং জুমে ভক্তা প্রযচ্ছতি তদেহং ভক্তা পরিত স্নামি প্রজতাত্মনি। হে অর্জুন, তোমার ভক্তদেরকে জানিয়ে দিও, কেউ যদি তুলসী পাতা দিয়ে আমাকে যদি যা কিছু অর্পণ করে, আমি গোবিন্দ তা নিজ গুণের সেবা নিয়ে ভক্তকে আশীর্বাদ করি। তাহলে ভগবান বলেছে তিনি সেবা গ্রহণ করেন। কিন্তু আমাদেরও তো একটা মনের ব্যাপার আছে মা। আচ্ছা বলেন তো, একটা আপেলের 4টা টুকরা করে কেটে দিলাম, একটা তুলসী পাতা নিবেদন করলাম, 4টার মধ্যে 4টাই ফেরত পাইলাম, তাইলে তুমি গোপাল খাইলা কই, তুমি রাধা কৃষ্ণ খাইলা কই? কি গো মা, এটা একটা মনে সন্দেহ লাগে না? তাইলে মনে ভগবান খাইছে না। হ্যাঁ, যদি এমন হইতো 4টা টুকরা দিছি, 3টা তুমি খাইছো, একটা আমার লেগে রাখছো, এটা আমার প্রসাদ, তোমার রাখা প্রসাদ খাইলে আমার মানব জীবন ধন্য হবে, বউয়ের আসা যাওয়া জন্ম মরণ বারণ হবে। কিন্তু তুমি খাইলা কই? আমি তো যা দিলাম তাই ফেরত পাইলাম, তাহলে তুমি গোবিন্দ খাইলা কই? এইবার গোবিন্দ আপনাকে একটা জিনিস শিখাবে যে বাবা, তুমি আমাকে কিভাবে ভজন করতে চাও। একটা হলো সাকারে, আর একটা হলো নিরাকারে। যদি নিরাকারে ভজন করতে চাও, তাহলে আমি কখনোই খাই না, আমি ভক্তের ভাবটুকু গ্রহণ করি। এই জন্যে ভগবানের আরেক নাম হলো ভাবগ্রাহী জনার্দন, ভগবানের এক নাম। আর যদি সাকারে তুমি আমাকে ভজন করো, তাহলে আমি ঠিকই খাইয়া তোমাকে চাইলে প্রসাদও দিই। এটা আবার কেমন কথা? কি বলেন? এই সাকারের ভগবানটা আমরা কেমনে আনবো? হরি বল। যদি তাই হয়, তাহলে এই যে একটা শীত, এই শীতের মধ্যে আপনার বাবা এবং মা দুইজনে বৃদ্ধ হয়েছে কারো বাড়িতে, তারা 2-4-8 দিনে স্নান করতে চায় না শীতের কারণে।
আচ্ছা দয়া করে একটু কুসুম গরম জল কইরা কে কে বাবা মাকে একটু স্নান করাই দিয়েছেন গাটা মেজে? আপনি যখন আমি যখন জন্মগ্রহণ করেছিলাম এবং মাঘ মাসের শীতের মধ্যে, মাঘ মাসের শীতের মধ্যে মা যখন আমাকে জন্ম দিয়েছিল, তখন কি মা এই কথা বলেছিল যে মাঘ মায়ের শীত এখন জন্ম দেবো না, জন্ম দেবো চৈত মায়া গরমের মধ্যে? এমন কথা বলছিল নাকি? না, বলছে যতই কষ্ট হোক তবু আমার সন্তানের চেহারাটা দেখলে, তাকে একবার বুকে আলিঙ্গন দিলে, আদর করলে, চুমু খাইলে আমার জীবনের সকল দুঃখ ভুলে যাব। এমন মনে করে আমাকে আপনাকে মা বাবায় এইভাবে জন্ম দিয়েছে, ঠিক না? এই মাঘ মাসের শীতে মা যখন নাকি এই 4-5 দিন ধরে রৌদ্র উঠে না, তখন আপনি কয়টা কাঁথা বাচ্চার জন্য বানিয়েছেন যে তারে দিবেন? রাত্রেবেলা যখন 2-3টা কাঁথা কোনো মতে আইলার মধ্যে সেকা যখন লইছেন, এটি তো 2-3 বার শিকড়ে ভিজে লিছে, পায়খানা করে দিছে। কিন্তু তখন মা কি করব, ওই মার যে আঁচলটা আছে, অর্ধেকটা আঁচল ভাগ করিয়া সন্তানের তলে, আমার তলে, আপনার তলে গায়ে দিছে, অর্ধেকটা পাছার নিচে দিছে অর্ধেকটা। তারপরে যখনই একটা পেশাব করে দিছে, তারপরে ওই শুকনাটা আবার পাছার নিচে দিছে, আপনাকে বুকের সাথে জড়িয়ে ধরেছে। এমন কষ্ট করে মা এই মাঘ মাসের শীতে আপনাকে আমাকে বড় করেছে। নাকি আপনারা শীত কেউ পান নাই? মাঘ মাসের শীত যখন নাকি বড় হয়েছেন, মার গর্ভের থেকে জন্ম হয়েছেন, পান নাই নাকি? কেউ পেয়েছিলেন। কিন্তু ওই মা বাবা এত কষ্ট করে আমাদেরকে এত বড় করেছে। মা একদিন মনে বাসনা করেছিল যে আমার ছেলে যখন বড় হবে, সেদিন আমার এই কষ্ট আর থাকবে না, আমাকে একটা কম্বল আইনা দিব, একটা ল্যাব বানাই দিব, একটা তুষক বানাই দিব। কিন্তু মাদের জীবনে, বাবাদের জীবনের দুঃখ এখনো দুঃখই রয়ে গেছে। দেখেন গা, কোনো মা বাবার জীবনে আলগা একটা ছোট্ট ঘর বা একটা রুমের মধ্যে ওই আগের ছিঁড়া খেতাটিও এখনো রয়ে গেছে। বাবা মার তলে আর কম্বল আর বালক কাতা আর লেপ নাই। বিদেশ থেকে পুলায় যদি কম্বলও পাঠায়, ওই মা বাবার জন্য আসে না, অন্যান্যদের জন্য আসে, আত্মীয়ের জন্য আসে। হরি বল। তাইলে যেই ব্যক্তি নাকি বাবা মার চরণ সেবা করতে পারেন না, তারে একটু শীতের মধ্যে গা মাজা চান করাই দেন না, তার একটা সুইটার দেন না, তার একটু চাদর দেন না, তার একটু ভালোবাসেন না, সে কি খাইতে পছন্দ করে তাকে দেন না, তার আবার কিসের রাধা কৃষ্ণের ভজন? তার জীবনে আবার ভজন কিসের? এই জন্য ভাবক বলেছে, ওরে মূলের ঘরে ভুল হইয়াছে রে, কিসে হবে তোর সাধন ভজন? মূলের ঘরটা কি? আপনি রাধা কৃষ্ণ তো পেতে গেলে সিদ্ধির দেশে যেতে হবে। রাধা কৃষ্ণ কোনো স্থূলের দেশে নয়, প্রবর্তের দেশে নয়, সাধকের দেশে নয়। স্থূলের দেশে মা বাবা, প্রবর্তের দেশে দীক্ষা গুরু যুগল, আর সাধক দেশে হইল শিক্ষা গুরু যুগল, আর সিদ্ধির দেশে রাধা কৃষ্ণ যুগল। তাহলে এই সিদ্ধির দেশে যেতে গেলে আপনাকে আগে প্রথমে মা বাবার চরণ সেবা করেই তারপরে যেতে হবে। তাহলে দেখুন তো, আজকে যদি আপনার বাড়িতে যদি দীক্ষা গুরুদেব আসে, শিক্ষা গুরুদেব আসে, আগের দিন নিরামিষ খাবেন, ঘর দুয়ার লেপা পরিষ্কার করবেন, ছান করবেন, শুদ্ধ বস্ত্র পরবেন, 2টা চেয়ার সাজাই থুয়ে রাখবেন, তুয়াইলা দিয়া নতুন স্যান মাইরা রাখবেন, গুরুদেব আইব, গুরুদেবরে 2টা চেয়ারের মধ্যে বসাইবেন, শীতের দিনে কুসুম গরম জল দা চরণ ধোয়াইবেন, আর গরমের দিনে শীতল জল দিয়া চরণ ধোয়াইবেন, তারপরে ফুল দিয়া চরণ সাজাইবেন, চন্দন দিবেন, গলায় ফুলের মালা দিবেন, এরপরে মিষ্ট ফল, মিষ্টি মিষ্টান্ন সেবা দিয়া তার চরণে লম্বাইয়া পইরা থাকবেন। যাওনের সময় একটা মুঠা টেয়া দিয়ে দিবেন, বাবা আবার আইয়েন। হরি বল। মা বাবা হেন টিকা দেখা দেখা মনে মনে কান্দে, আহা আমি আর তোর বাপে যদি তোরে জন্ম না দিতাম, আজকে তোর দীক্ষা গুরু কই থেকে পাইতি। হরি বল। যার এত সেবা পূজা করলি, যার চরণ ধোয়া জল খাইলি, আর আমি তার জন্ম দিলাম, আমি মা বাবা যদি জন্ম না দিতাম, তাইলে এই গুরুদেব, পৃথিবী এত সুন্দর, ভগবানের রূপ যে এত মধুর, আপনি কোত্থেকে পাইতেন? জীবনে পাইতেন কোনোদিন? আপনারা মারা এখানে আছেন, কোনো মায়ের 5টা 6টা সন্তানও আছে। যখন নাকি বুলের একটা সন্তান আয়া পড়ে, অনেক সময় কোনো মারা
সন্তানকে বিষ খাওয়াইয়া পেটের মধ্যেই মাইরা দেয়। আপনার মধ্যে এমন একজন থাকতে পারবেন, এমন একজন আছেন, আর সন্তান নিতে চান না, ভুলে সন্তান আয়া পড়ছে, আর সন্তান দরকার নাই, আপনি মাইরা দিচ্ছেন পেটের ভিতরেই। আমি আর আপনি যদি এমন জায়গায় পড়ে যেতাম, তাইলে এই পৃথিবীর আলু কি আর আপনি আমি দেখতে পাইতাম? তাইলে দয়ালটাকে, দয়াল হলো বাবা মা। এই পৃথিবীতে শুনুন, মনে কষ্ট নিন না, এই পৃথিবীতে যদি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে, একমাত্র যার যার বাবা এবং মা ছাড়া এই জগতে নিঃস্বার্থভাবে ভালোবাসা এই জগতে আর কেউ দিতে পারে না। আর যদি বলেন গুরুদেব, হ্যাঁ, যে বেশি বেশি ভালোবাসবো, যে বেশি যত্ন করব, যে বেশি টেহা দিব, তার বাড়িতে গুরুদেব বেশি যাইব, আর নাইলে অন্য আপনার বাড়ি চিবাতা গুরুদেব যাইব, আপনি কইতে নিবাতেন না। হারি বল, নিতাই গৌর হরি বল। কিন্তু আসল গুরুদেব হইল বাবা মা। তারা আপনাকে যত বকাই দেখ, তাদের মুখের বকা, এটা মুখের বকা আর অন্তরের বকা এক নয়। মা মুখে দা বকে, বুকে দিয়া কান্না করে, এটার নাম হইল মা। এই জগতে যদি নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে আপনাকে, তাহলে একমাত্র আপনার বাবা এবং মাকে ছাড়া আর কেউ ভালোবাসতে পারে না। তবে আপনাদের ছেলে মেয়ে, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলে যাব, এই শীতের মধ্যে বাবা মাকে একটু বেশি বেশি ভালোবাসা দিয়েন, যত্ন দিয়েন, একটু গরম জল করে স্নান করাই দিয়েন, একটু গরম জল করে দিয়েন, তাদেরকে খাওয়াইয়েন। কিন্তু আপনি যদি সেই সেবাটা না করেন, আপনার পরের মেয়েকে এনেছেন, আপনার মা বাবাকে আপনি সেবা করেন না, সে করবে কেমনি করে? হরি বল। দয়া করে যার যার বাবা মাকে একটু বেশি বেশি সেবা পূজা করবেন, দেখবেন ভগবান আপনার প্রতি সুপ্রসন্ন হয়েছে। আর বাবা মার প্রতি যদি আপনার অবহেলা থাকে, যেই বাবা মা আপনাকে জন্ম দিল, না খাইয়া খাওয়াইলো, দুধের শটটা মুখের কাছে এনেছিল এক গ্লাস দুধ খাওয়ার জন্যে, কিন্তু খাইতে গিয়ে আপনার চেহারাটা যখন দুধের গ্লাসের মধ্যে বাইসা উঠছে, তখন দুধটা নিজে না খাইয়া কইছে, না আমার ছেলেটারে খাওয়ামু, মেয়েটারে খাওয়ামু, খাওয়াইলে তার ব্রেনটা বেশি হইব, শরীরটা মুড়া তাজা হইব, ভালো হইব, শক্তি হইব। মনে করছিল বৃদ্ধ হইলে একদিন তারা খাওয়াইব। আর আজগা আপনি যখন বৃদ্ধ হইছেন, কলে এই বুড়িটির কেটকিডি আর ভাল লাগে না, দুইজনে আলাদা হইয়া যায়, অনেকে জুদা হইয়া জায়গা, বাবা মাকে সেবা করবো দীক্ষা, খাওয়াইব দীক্ষা। তাইলে আপনি কেমন ভগবান রে পাইবেন? হরি বল। শুনুন, যার পায়ে কাটা বিঁধেছে সে জানে কাটার কত ব্যথা। শুনুন, যার বাবা মা পৃথিবীর থেকে চলে গেছে সে জানবে বাবা মা কি জিনিস। যাদের এখনো আছে তারা অবহেলা, বকা জকা ছাড়া বাবা মাকে বেশি একটা ভালো কিছু দেয় না। যদি ওষুধগুলি ফুরিয়ে যায়, সন্তানের কাছে যায়, বাবা সন্তান, আমার ওষুধগুলি শেষ হয়ে গেছে, আমার ওষুধগুলি কি আনবি? কহ, তুমি তো আর খাইয়া কাম পাও না, টেহা তো গাছও যারা দিলে পরে, আজকে বলে ইডা, কালকে বলে ইডা, তোমার বায়না ওই আর শেষ হইল না। হরি বল। দেখেছেন, এই যদি হয় আমাদের সমাজ, তাইলে ভগবানকে পাওয়া যাবে? ভগবানকে পেতে গেলে আগে গাছের গোড়ায় জল দিতে হবে। গাছের গোড়ায় জল দিলে যেমন শিকড় দ্বারা রস টেনে পাতা, ফুল, ফল সবাই পায়, এমনি করে মা বাবার সেবা পূজা করলে ওই ভগবান খুশি হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাই বলছে, মন তুই করলি না রে বৈষ্ণব সঙ্গ, হলো না তোর প্রেম তরঙ্গ কোন জনমে জনমে। আমাদের 84 লক্ষবার জন্ম হয়। 84 লক্ষবারের মধ্যে আমরা চৌরাশি লক্ষবারের মধ্যে 30 লক্ষবার জন্ম হয় আমাদের পশুকুলে। পশুকুলে জন্ম হয় 30 লক্ষবার। এই 30 লক্ষের মধ্যে সিংহ, বাঘ, কুকুর, ছাগল, বিড়াল হইতে 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 সর্বশেষ জন্মটা হয় গাভী জন্ম। গাভী জন্ম, এই গাভী জন্মটা যেদিন আমরা পাই,
গাভীকে মায়ের সাথে তুলনা করা হয়। আপনাদের গ্রামে এমন আছে কিনা আমি জানি না, কোনো মা যখন সন্তান প্রসব করে, কোনো কারণে অনেক সময় মা মারা যায়, সন্তান বেঁচে আছে, এমন আছে না আপনাদের মাঝে? সন্তানটা বেঁচে আছে, মা মারা গেছে, তাহলে ওই সময় আপনার যে এই সন্তানটা আজকে জন্ম হইল, এই সন্তানটা কি খাইয়া বাঁচবে? মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খাবে? বাঁচতে পারবে? সে খাইতে পারবে না। তাকে কি খাওয়াইতে হবে? দুধ। তাইলে মা তো মারা গেছে, যে খাওয়াই লইলে সে তো মারা গেছে, তাইলে এবার তারে কই থেকে খাওয়াবেন? কার মায়ের বুকের দুধ অন্য সন্তানকে দিয়ে দিবে? না। তাইলে কে দিল? একমাত্র গাভী মা। গাভী মায়ের দুধ খেলে আপনার আমার জীবনটা বেঁচে উঠবে, আবার আমরা এমন বড় হয়ে সংসার ধর্ম পালন করতে পারবো। এই জন্যে গাভীকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। মা, গাভী মা একটা মা, আমার মা যিনি জন্ম দিয়েছেন তিনি জন্মদায়িনী মা। গাভী মা হলো দুগ্ধ মা, আর যিনি দাইমা, যিনি আমাকে প্রসব করিয়েছেন তিনি হলেন দাইমা। আর ভূমি মানে মাটি, আর একটা মাটি একটা মা, যে মাটির মধ্যে প্রথম আমাকে আপনাকে প্রসব করিয়ে রেখেছিল। মাটি যদি বলতো আমি নেব না, তাহলে আপনি কিসের উপরে রাখবেন? খাটের উপরে রাখবেন? খাটটা রাখবেন কিসের উপর? তাইলে প্রথম আপনাকে আমাকে কার উপরে রাখা হয়েছে? মাটির উপরে। তাহলে মাটির আরেক নাম হইল মা। যে জন্ম দিয়েছে তার নাম হলো একটা মা। তাহলে কয়টা মা পেলাম? দুইটা মা। আর যে প্রসব করিয়েছে তার নাম হলো দাইমা। হ্যাঁ, তাহলে কয়টা মা পেলাম? তিনটা মা। আর আরেকটা মা হলো দুগ্ধ মা। যখন আমার মায়ের বুকে 2-3 দিন দুধ না আসে, তখন আমাদেরকে একটা গাভীর দুধ দেওয়া হয়। ওই গাভীর দুধটাকে ডিবির মধ্যে শুকাইয়া তারপরে দেওয়া হয়, এটা ডিবার দুধ কয়। আসলে কিন্তু এটা গাভীর দুধ, কোনো মায়ের বুকের দুধ না। তাহলে প্রথমে আমরা এই 84 লক্ষ জুনির থেকে পশুকুলে জন্ম হয় আমাদের 30 লক্ষ বার, আর সর্বশ্রেষ্ঠ জন্মটা হলো গাভী কুলে। যখন গাভী রূপে জন্মগ্রহণ করেছি, গাভীর দুধ দিয়ে যখন নাকি ননি, মাখন, ঘি, দধি, দুগ্ধ বানাইয়া গোবিন্দকে যখন তুলসী পাতা দিয়া সেবা দিয়েছি, সেদিন থেকে আমাদের গাভী জন্ম থেকে আমরা উদ্ধার হয়েছি। পশু জন্ম থেকে সেদিন থেকে আমরা মুক্ত হয়েছি। 84 লক্ষ জন্মের 30 লক্ষ চলে গেল আমাদের পশু